বুড়ির চুল কেনার মতন, আইসক্রিম বাচ্চাকে কেনার মতন, একের পর এক ছোট ছোট খেলনা কিনে দেওয়ার মতন এখানে একটা ট্রেন্ড হয়ে গেছে অযোধ্যাতে। সবাই এখানে একটা করে তিলক পরে ঘুরছে এবং সেই তিলকটা পরতে কারোর কোনো লজ্জা হচ্ছে না। কেউ মনে করছে না সেটা রাজনৈতিক তিলক, কেউ মনে করছে না সেটা পড়লে সে সাম্প্রদায়িক হয়ে যাবে, এবং তাতে তার যুক্তি আছে। দুর্গাপুজোর সময় যদি আমরা আমরা সিঁদুর খেলার সময় যদি হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা দেখি বিভিন্ন মানুষ তাতে যুক্ত হয়ে যান, এবং সিঁদুর খেলা যেভাবে হয় ঠিক সেভাবেই যেন উৎসবের পর্যায়ে তিলক, সেই তিলকটা চলে গেছে, ভারতের 1 নম্বর ট্রেন্ড হয়ে গেছে এই মুহূর্তে। দেখে নেব এবং তারপর দীপঙ্কর আপনার কাছে আবার আসবো। বারবার যোগী রাজ্যে একটা জিনিস বলা হচ্ছে যে শুধুমাত্র রাম রাজ্য মানে ধর্ম 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 নয়। আবার অনেকে যারা বামফ্রন্ট, যারা কংগ্রেস, যারা তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা, তারা বলছে মন্দির করে কি হবে, ভাত কি আসবে, মন্দির করে কি হবে, গরিব মানুষের উন্নয়ন হবে। ছোট ছোট ব্যবসার কি বড় মাধ্যম হয়ে গেছে রাম মন্দিরের এই উদ্বোধন অনুষ্ঠান। এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছেন যারা এই মুহূর্তে প্রচণ্ড চল উঠছে এই শ্রীরাম লেখা, প্রত্যেকে শ্রীরাম লেখা চন্দনের তিলক লাগাচ্ছেন, এবং এই মুহূর্তে আমার অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে যিনি রয়েছেন যে বাবা এই মুহূর্তে করছেন। आप कहाँ से हो? पहले आप कहाँ पे थे? बनारस था, काशी विश्वनाथ। क्या काम करते थे आप? यही चंदन तिलक को। तो ये कितने रुपए लेते हो? जो भी दे देता है इच्छा से। अच्छा, खुशी से। जो 10 रुपए देना चाहे 10 रुपए, जो 100 रुपए देना चाहे 100 रुपए। दिन में कितना कमाई हो रहा है अभी? 300-400 रुपए कमाई हो रहा है दिन में। कितने घंटे में हो रहा है? शाम तक हो जाता है। तो ये कैसे करते हैं? बना के दीजिए मुझे। ये क्या है? चंदन। अच्छा, এটা চন্দন, এবং এরম ভাবে इसके साथ क्या दे रहे हो? ऐसे हर रोज लोग टीका लगा रहे हैं यहाँ पे। ये पूरा एकदम स्टाइल बन गया यहाँ का। এরম ভাবে এক একটা করে তিলক, কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 100 টাকা দিচ্ছে, এবং आप लोग सब लगा रहे हैं श्री राम जय श्री राम जय श्री राम। এবং এখানে প্রত্যেকে এভাবে ওম লাগানো হচ্ছে, শ্রীরাম লাগানো হচ্ছে। मैं कोलकाता से आया हूँ, रिपब्लिक नेटवर्क के जो बांग्ला चैनल है, रिपब्लिक भारत के रिपब्लिक बांग्ला, सब जगह पे आप लोग ऐसे तिलक लगा के क्यों घूम रहे हो? ये मर्यादा भगवान श्री रामचंद्र की नगरी है। यहाँ तो भगवान के नाम, श्री राम के नाम का चंदन लगाने में भी अपना आनंद है और बड़ा सुकून मिलता है। সুতরাং ধর্ম ধর্মের জায়গায় রয়েছে, কিন্তু ধর্মের সাথে কর্মটাও হচ্ছে, কামকাজও কিন্তু সাধারণ মানুষ পাচ্ছেন। ভগবানের এখানে কেউ অভুক্ত থাকবেন না, কেউ এখানে খালি পেটে শোবে না। 10 টাকা 100 টাকা হলেও প্রত্যেকে দিনে 400-500 টাকা কামাই করছেন, এবং রামকে নাম কামাইটা হচ্ছে। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, অযোধ্যা। আমি সঞ্জয় শাস্ত্রীর কাছে যাব। সঞ্জয় শাস্ত্রী, এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটাকে কি বলবেন? যে ট্রেন্ডে এখন সবাই গর্বের সাথে এই তিলক লাগাচ্ছে, গর্বের সাথে জয় শ্রীরাম বলছে, গর্বের সাথে শ্রীরাম নিজের মাথাতে লাগিয়ে ঘুরছে, ফ্লন্ট করছে, স্টাইল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। তিলক লাগানোটা শুধু আজকে বলে নয়, একটা সময় ভারতবর্ষে ললাট তিলক দেখে চিহ্নিত হতো কে কোন বংশজাত। এটা ভারতবর্ষের একটা প্রাচীন পরম্পরা এবং ঐতিহ্যও বটে। এবং তিলক মূলত সূর্যস্মরণ, অর্থাৎ এই যে তিলক, যারা গুরু পরম্পরায় তিলক ধারণ করেন, ললাটে কেশবং ধ্যায়েত নারায়ণ মথোদরে ইত্যাকারে দ্বাদশঙ্গে যারা তিলক ধারণ করেন, এই তিলক মূলত সূর্যস্মরণ এবং সূর্যের দ্বাদশ আদিত্যকে দ্বাদশঙ্গে স্মরণ করা। তার কারণ হচ্ছে, আমি জ্যোতির্ময়ের আরাধনায় বসেছি, দেবং হুত্বা দেবং যজেত, দেব স্বভাব নিয়েই দেবতার আরাধনায় বসা। এই কারণেই মূলত তিলক লাগানো হয়, এবং এই তিলক লাগানোর যে ট্রেন্ড আগামীতে সার্বিক জনমানসে বহুল প্রচারিত হচ্ছে, এর থেকে প্রমাণ হয় কোথাও না কোথাও সারা ভারতবর্ষ জুড়ে একটা হিন্দুত্বের জোয়ার বয়ে চলেছে, যেই জোয়ারে দুরাচারী অরাজক শাসনতন্ত্র তারা হালে পানি খুঁজে পাচ্ছেন না, তাই জন্য তারা বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করছেন। রামচন্দ্র বাংলার নয়, বাঙালি, যারা বাঙালি বলে এত বাংলার ঠিকাদারিত্ব করছেন, তাদের কাছে আমি প্রশ্ন করি
যে আচ্ছা বাংলা বলতে আপনারা কি বোঝেন। আমি যদি বলি আমি সকালবেলা উঠে গোসল করে খালার বাড়িতে নাস্তা করে ফুফার বাড়িতে দাওয়াত খাবো, এটাকেও কি আপনারা বাংলা বলবেন? আর বাংলাই যদি হয় তাহলে আপনারা বাঙালি বলে বাঙালির আড়ালে কাদেরকে আড়াল করতে চাইছেন? এই বিতর্ক চলতে থাকবে। সঞ্জয় শাস্ত্রী